বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। দুর্নীতির জন্য পুলিশ বাহিনী না, এরা বিদায় হবে, আমরা থাকব। প্রধান বেনজির আহমেদের দুর্নীতির খবরের পর এবার বিএনপি নিজ দায়িত্বে দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করতে মাঠে নেমেছে। এমন গুঞ্জন রয়েছে মাঠ পর্যায়ে। তবে এই গুঞ্জনের কথা অস্বীকার করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দলটির স্থায়ী কমিটির একাধিক সদস্য। দেশের আর্থিক খাতে চলমান সংকট, বৈদেশিক মুদ্রা রিজার্ভের নিম্নগতি, ব্যাংকে ডলার ও তারল্য সংকট এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির গুঞ্জনের আলোচনাও মানুষের মুখে মুখে। এমন অবস্থায় বিএনপির ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেছেন, ব্যক্তি পর্যায়ে দুর্নীতিবাজদের শনাক্ত করা বিএনপির কাজ নয়। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে, যার ফলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপি রাষ্ট্রের ক্ষতির জায়গাগুলো শনাক্ত করে দেওয়ার বিষয়ে জাতিকে অবহিত করতে পারে। দলের সিনিয়র এক নেতা বলেন, সর্বশেষ 3টি নির্বাচন নিয়ে অনিয়মের কথা বলা হলেও তার প্রমাণ সংগ্রহে বিএনপির আন্তরিকতার ঘাটতি ছিল। 2018 সালের নির্বাচনে বিএনপির অনুসন্ধানী টিম তো ঘুমেছিল। নির্বাচন শুরুর কয়েক ঘন্টা পরে সুষ্ঠু নির্বাচনের কথা বললেও পরে রাতে নির্বাচন হয়েছে বলে দাবি করা হয়। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ অসংখ্য অমানবিক কাজ করেছেন। এসব বিষয় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিশ্চয় জানত, কিন্তু তারা কিছুই করেনি। এখন সরকার একটা আইওয়াশ করেছে, এদের ঠিকই প্রোটেকশন দিবে সরকার। এদিকে গাজীপুরে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একজন বেনজির একজন আজিজ নয়, এই সরকারের আমলে হাজার হাজার আজিজ বেনজির তৈরি হয়েছে।